কোনো ইয়ে ছিল না, উপায় ছিল না, তার জন্য পুরোটাই ক্যান্সেল করলো। আমার মনে হয় মানে যারা এইবার নাকি এতই হোক একটা বারবার করে একটা হ্যারাসমেন্ট, হ্যালো বারবার করে হ্যারাসমেন্ট। আমি স্কুলে গেলাম, স্কুলে এখন একটা সম্মানের নোটিশ আসে আপনার স্কুলে আসবে, মানে এগুলো শুনতেও খারাপ লাগে যে একটা এত কিছু হওয়ার পর মানে আমার চাকরিটা তো মনে হয় পৃথিবীর মধ্যে একটা মানে কি বলবো মানে কেউ একটা ছবি দেখি অ্যাঙ্গেলটা পাল্টে যাচ্ছে না, অ্যাঙ্গেলটা পাল্টে যাচ্ছে না। এবার যাও তুমি লাইভ করো, লাইভ করো। আমি কি বললাম লাইভ চাই না দাদা, না আশা করি ভালো হবে। অতটা মানে এখন তো পুরো ইয়েটা না যে এখন তো অর্ডার কপিটা এখনো পাওয়া যায়নি, অর্ডার কপিটা পাওয়া গেলে একটা সংবাদ জানেন যে ঠিক বলছে সেটা আমরা। ওই প্যানেলে কি শিলিগুড়ির মধ্যে আপনি একাই? না আছে, অনেকে আছে। আমার বান্ধবী আছে কলেজ পাড়ায়, ও 9-10 বাংলার টিচার। তো ও তো 2018-তে পেয়েছে, মানে দূর দূরান্তে এরকম কোনো কেসের সাথে কোনো কিছুই নেই, ক্যান্সেল হয়ে গেল, মানে একটা আশ্চর্য ব্যাপার না? আরেকবার একটু দেখুন, স্বভাবতই খুবই হতাশ, কারণ এইরকম রায় হবে এটা কখনো আশা করিনি। মানে কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যে যোগ্য চাকরি প্রার্থীদের এইভাবে মানে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বারবার, সেটা আজকে না, মানে অনেক দিন আগে থেকে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়া হচ্ছিল এবং বারবার করে প্যানেল ক্যান্সেলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। তো এটা আমি ভেবেছিলাম যে হয়তো বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের প্রথম থেকে আস্থা রয়েছে আমার, তো আমি ভেবেছিলাম হয়তো এমন একটা রায় হবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, কিন্তু সেটা আমার সম্পূর্ণ ধারণাটা ভুল দেখলাম আমি, যে ভুল প্রমাণিত হলো। যে আজকে যে রায় হলো সেই রায়টা কিন্তু একেবারে কোনোভাবে আশা করা যাচ্ছে না যে এটা কেমন একটা রায় হলো যে কিছুজন অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য তাদেরকে কিন্তু প্যানেল থেকে অনেক দিন আগেই আলাদা করে বের করে দেওয়া হয়েছে, যে নাম ওএমআর ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প সবটাই কিন্তু, বা প্যানেল এক্সপায়ার হওয়ার পর যারা চাকরি পেয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে আদালতে পেশ করা হয়েছিল সেই সমস্ত নথি, কিন্তু আজকে দেখা গেল যে পুরো প্যানেলটাই কিন্তু ক্যান্সেল করা হলো। তাহলে তো সেই ইয়ের কোনো আর মানে মান্যতাই থাকলো না। তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো, জমা পড়লো আদালতে, তাহলে তো সেগুলোর কোনো রকম, তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো। তো এতটা সময় নেওয়ার তো দরকার ছিল না আমার মনে হয়। তো আমার মনে হয় যে মানে খুবই একটা বাজে, মানে কি বলবো, মানে আমার দিক থেকে একটা মানে এই রায়টা ভীষণভাবেই একটা প্রভাব ফেললো আর কি যোগ্য চাকরি প্রার্থীদের মনে। কারণ এই রায়টা হবে আমরা কখনো আশা করিনি। আমরা ভেবেছিলাম যে না, আদালতের কাছে যেহেতু সব রকম তথ্যই আছে, সব রকম নথি আছে, তাহলে রায়টা হয়তো সেই রকমই হবে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আদালত আলাদা করতে পারবে, কিন্তু সেটা একদমই করলো না। সেটা দেখা গেল যে পুরো প্যানেলটাই বাতিল করে দিল, কিন্তু এটা কিন্তু কখনোই কাম্য নয়। হ্যাঁ, একটা শুনেছি, আমার আইনজীবীর সাথে আমার কথা হয়েছে, সেটা খুব অল্প সময়ের জন্য, কারণ তিনি তখন ব্যস্ত ছিল খুবই। তো আইনজীবীর সাথে অল্প সময়ের যে কথা হলো, তিনি তো আমাকে এটাই জানালেন যে একটা দেখুন, আপনাদের তো প্যানেলে, আপনাদের তো ওএমআরে কোনো সমস্যা নেই, তো একটা রিপ্যানেল হবে এবং সেটা খুব শীঘ্রই হবে, 15 দিনে 15 ডেজের মধ্যে হবে, এবং রিপ্যানেলে আপনি আজকে চলে গেল ঠিকই, কিন্তু আপনি আবার চাকরিটা পেয়ে যাবেন। সেইখানে আমি দেখলাম এক জায়গায়, আমি এখনো পর্যন্ত মানে আইনজীবীর সাথে তো মানে আমার বললাম যে খুব কম সময়ের কথা হয়েছিল, আমি সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পেলাম যে সেখানে 3টা বিষয় দেখতে পেলাম, যে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরিটা মানবিক কারণে ওটা রাখা হলো, আর যে প্রিয়াঙ্কা শাহ এবং আমার নাম দেখলাম আমি অনামিকা রায়, এই দুজনে যেহেতু লিটিগেশনে চাকরি পেয়েছে এবং তাদের কিন্তু তাদেরকে টাকা কোনো ফেরত দিতে হবে না। দেখুন, আগামী পদক্ষেপ এখনো পর্যন্ত তো মানে যেহেতু আইনজীবীর সাথে আমার সেইভাবে কোনো কথা হয়নি এখনো পর্যন্ত, বুঝতে আমি ওনার সাথে আগে কথা বলি যে এর পরবর্তী। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।